তুমি প্লিজ তাড়াতাড়ি ছুটি নিয়ে হসপিটালে চলে এসো। কেন ভাবি, কি হয়েছে? কোনো সমস্যা? আরে রোজি ওয়াশরুম পরিষ্কার করার লিকুইড খেয়ে ফেলেছে, ওর মুখ থেকে ফেনা বের হচ্ছে দেখে আমি ওকে কোনোভাবে হসপিটালে নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি আমাদের বাসার কাছের হসপিটালে চলে এসো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি আসছি। সাগর ছুটে হসপিটালে এসে দেখলো রোজিকে একজন ডাক্তার পরীক্ষা করছে। এখন উনি বিপদমুক্ত, আর কোনো সমস্যা নেই। আপনারা ওনার সাথে কথা বলতে পারেন, তবে কম কথা বলবেন। ডাক্তার চলে গেল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কেন করছো? তোমার কিসের অভাব রেখেছি আমি, বলো? তুমি আমার একটা কথা রাখছো না কেন? আমি এমন কি বা চেয়েছি তোমার কাছে? শুধু বলেছি তুমি মিনা ভাবিকে বিয়ে করো। মিনা তাদের কথায় বেশ ইতস্তবোধ করছে। সাগর বলল, তুমি এটা ছাড়া আর যা খুশি বলো, আমি অবশ্যই তোমার সব কথা শুনবো, কিন্তু প্লিজ এটা আর বলবে না। এবার আমি বিষ খাবো। তুমি যদি মিনা ভাবিকে কালকে বিয়ে না করো, তাহলে কিন্তু আমি সত্যি বলছি আমি বিষ খাবো। আমি নিজেকে শেষ করে ফেলবো। স্ত্রীর মুখে এমন কথা শুনে সাগর কি করবে কিছুই বুঝতে পারছে না। কথা দাও আমাকে, তুমি কালকেই বিয়ে করবে। কি হলো, কথা দাও? সাগর বাধ্য হয়ে মাথা নেড়ে হাসুচোক উত্তর দিল। পরদিন বিয়ের আসরে বসে আছে সাগর। তার বড় ভাইয়ের বিধবা স্ত্রী মিনাকে সে প্রচন্ড শ্রদ্ধা করে, কিন্তু তাকে এভাবে বিয়ে করতে হবে সেটা সে কল্পনাও করেনি। তাই সাগরের চোখের কোণে হালকা জল জমে এলো। আর তার পাশে মিনা বসে আছে নববধূ রূপে। রোজি আজ তাকে নিজের হাতে সাজিয়েছে, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে বলে। এমন সময় কাজী সাহেব এসে বলল, সাগর ভাই আপনি? আমি আপনার ভাবিকে নতুন বউ সেজে বসে থাকতে দেখে ভাবলাম হয়তো আপনারা তাকে বিয়ে দিচ্ছেন তার ভবিষ্যতের কথা চিন্তা করে, কিন্তু দেখছি আপনি নিজেই তাকে বিয়ে করছেন। আমার জানা মতে জসিম ভাই থাকাকালীন আপনি ওনাকে অনেক শ্রদ্ধা করতেন। রোজি কিছুটা বিরক্ত হয়ে বলল, আপনারা তো কিছু জানা আছে কিভাবে? আপনাদের পাশের বিল্ডিং এ থাকি, এতটুকু তো আমি জানবই। হয়েছে বাদ দিন, আপনি বিয়ে পড়াতে এসেছেন, বিয়ে পড়ান। দুটো বিয়ে নিশ্চয়ই নাজায়েজ না? তাছাড়া আমি ওর স্ত্রী হয়ে আমার কোনো সমস্যা নেই। আপনাদের পারিবারিক বিষয় আমার মাথা ঘামিয়ে লাভ নেই। ঠিক আছে, আমি বিয়ে পড়াচ্ছি। খুব সুন্দর করে আজকে বাসর ঘর সাজানো হয়েছে সাগর ও মিনার জন্য। রোজি সাগর ও মিনাকে বাসর ঘরে এনে সাগরের হাত মিনার হাতে দিয়ে বলল, ভাবি দেখেছেন তো আমি যা বলি তাই করি। আমি আপনাকে বলেছিলাম আমার স্বামীর সাথে আপনাকে বিয়ে দিব, এখন বিয়ে দিয়েছি। এবার আপনি আপনার কথা রাখুন, আমার 10 লক্ষ টাকা চাই। মিনা মুচকি হেসে বলল, ভালো করেছো ভাই, আমি 10 লক্ষ টাকা দিয়ে কি করব? এসব দিয়ে তো আর আমার সারা জীবন যাবে না। আমার দরকার ভবিষ্যৎ। টাকার থেকেও আমার স্বামী দরকার বেশি, যে আমাকে ভালোবাসবে, আমার খেয়াল রাখবে, যত্ন করবে, সারা জীবন আমার পাশে থাকবে। ঠিক আছে বলেই তিনি বালিশের পাশ থেকে এই নাও টাকার ব্যাগ বের করে রোজির হাতে দিলেন। রোজি টাকাগুলো পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেল। ঠিক আছে এবার তোমরা বাসর করো, আমি যাই টাকাগুলো সাবধানে রেখে আসি। রোজি নিজের ঘরে গিয়ে ভাবলো 10 লক্ষ টাকা পেয়েছি, এবারে টাকা দিয়ে আমার সব শখ পূরণ করব। যেটা ইচ্ছা সেটা কিনবো, যা ইচ্ছা তাই খাবো। একটা বিয়েতেই বড়লোক হয়ে গেলাম। বা তারপর টাকাগুলো যত্ন করে আলমারিতে রেখে দিল। বিছানায় শুয়ে আবার মনে মনে ভাবলো এবার একটা শান্তির ঘুম দিব, কালকে থেকে বড়লোক জীবন শুরু। ঠিক তখনই পাশের ঘর থেকে শব্দ আসতে লাগলো, আহ সাগর আস্তে করো, আমি পারছি না। ভাবি অনেকদিন ধরেই তোমাকে এভাবে করতে চেয়েছি, আজ সুযোগ পেয়েছি, কিছুতেই ছাড়বো না। আজকে তুমি শুধু আমার। শব্দগুলো শুনে রোজির মাথা